বর্তমান ভারতে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও সমানভাবে নিজের জায়গা করে নিয়েছে ক্রীড়াপ্রেমীদের মনে। তাই ঝোঁক বাড়ছে ফুটবলের দিকেও। শিল্পাঞ্চল শহর রানীগঞ্জ, যেখানে লুকিয়ে রয়েছে বহু প্রতিভা। তবে অনেক ক্ষেত্রে প্রতিভা যেন হার মেনে নেয় আর্থিক অনটনের কাছে। তাই সেই সুপ্ত প্রতিভাকে খুঁজে বার করে তাদের পাশে দাঁড়াতে এবার নেওয়া হলো বড় উদ্যোগ। রবিবার রানীগঞ্জ রবিনসন স্টেডিয়ামে রানীগঞ্জ শিল্পাঞ্চলের ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ শিবির ও ট্রায়াল নেওয়া হলো মেড ইন একাডেমি পক্ষ থেকে। পাশাপাশি সহযোগিতা করে রানীগঞ্জ ভেটারেন্স দলের প্রাক্তন খেলোয়াড়রা ও রানীগঞ্জ রবিনসন স্টেডিয়াম কমিটি, রানীগঞ্জ স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন। এদিন বহু ক্ষুদেরা নিজেদের প্রতিভা প্রমাণ করতে মাঠে প্রশিক্ষণ নিতে দেখা যায়। আর তাদের প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন বিএসএস কোচ সুব্রত বিশ্বাস, রানীগঞ্জ ফুটবল কোচিং ক্যাম্পের কোচ সুবীর রায় এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় অঙ্কিত জয়সওয়াল। প্রথম হচ্ছে আমাদের রানীগঞ্জের ভেটারেন্স প্লেয়াররা আমরা সবাই ঠিক করলাম যে রানীগঞ্জে খেলাধুলার উন্নতির জন্য কিছু করি। তো এতদিন তো আমরা নিজেরা একটা ক্যাম্প করে চলছিল। তো এবারে ঠিক করলাম যে বাইরে থেকে যদি আই লিগের টিম এদের নিয়ে এসে ট্রায়াল দেয়, তাহলে লোকাল ছেলে বা আশেপাশের যত ছেলে আছে তারা রবিনসন স্টেডিয়ামটাও জানতে পারবে, খেলাধুলার উন্নতিটাও হবে। এখান থেকে যদি এক দুজন ছেলেও দু চারজন ছেলেও এই মেড ইন একাডেমিতে চান্স পায়, তাহলে তারা ইগনোর নির্মাণ এগেনস্টে খেলতে পারবে, পুরো অল ইন্ডিয়াতে তাদের দেখতে পাবে। তো এই জন্য আমরা রানীগঞ্জ ভেটারেন্সের যত প্লেয়ার, তারপরে রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন, আর এখন যেটা হয়েছে স্টেডিয়াম কমিটি, সবার উদ্যোগ নিলে সবার সাহায্যে আমরা এই মেড ইন একাডেমিকে এখানে আনা হয়েছে। নমস্কার, আমার নাম অঙ্কিত, আমি প্রাক্তন প্লেয়ার। অ্যাকচুয়ালি মেড ইনটা হচ্ছে আমাদের এমনই একটা সংস্থা যেটা মাঠ থেকে তুলে আনা, ঠিক আছে। ব্যাপারটা এটাই যে অনেক বাচ্চারা আছে, বা ইভেন যখন আই ইউজ টু অলসো যখন প্লে ফুটবল ইন জুনিয়র লেভেলস যখন আমি স্টার্ট করেছি, বাচ্চাদের একটা জিনিস খুব বাজে লাগে দেখতে, যে তারা ব্যাগ নিয়ে এই মাঠে, আজ ওই মাঠে, কালকে এই মাঠে। এই উদ্যোগটাকে আমরা ফার্স্ট অফ অল, আমাদের ফার্স্ট মোটো এটাই ছিল, যখন আমি আজ বিগত রাজস্থান ইউনাইটেড থেকে ব্যাক করার পর যে 2 বছর পরে যে একাডেমিটাকে স্টার্ট করি, আমার ফার্স্ট উদ্যোগ এটাই ছিল যে আমি মানে এই ব্যাগ নিয়ে এই পাড়ার মাঠে যাওয়া, এই মাঠে যাওয়া, এটাকে বন্ধ করব। তার কারণ হচ্ছে অনেক বাচ্চা ঠিকমতো খেতে পায় না, অনেক বাচ্চা ঠিকমতো গাড়ি ভাড়া পায় না, অনেক বাচ্চা ঠিকমতো পরিচিতি পায় না। সেই জায়গাটাকে যদি আমরা বন্ধ করে একটা মানে সংস্থাকে, সব বাচ্চাদেরকে একটা ছাতা, একটা ফাউন্ডেশনে আনতে পারি, আমার মনে হয় এটা সবচেয়ে বেশি উদ্যোগ হওয়া বেটার। প্রথম রানীগঞ্জ স্টেডিয়াম কে ধন্যবাদ যে আমাদের এই সুযোগটা করে দেওয়া। আমরা এসেছি মেডান ফুটবল একাডেমি কল্যাণীর থেকে। তো আমরা আই লিগ খেলতে চলেছি। সেই জায়গাটায় আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত গ্রামগঞ্জ থেকে আমরা ভালো ভালো প্রতিভা তুলে নিয়ে এসে আমরা আমাদের টিমটাকে বলবো আই লিগ খেলার জন্য। এই আই লিগে আমরা বিভিন্ন বড় বড় টিমের সাথে আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17 আমরা অংশগ্রহণ করবো। সেই জায়গাটা যদি ছোটো ছোটো বাচ্চাদের আমরা সেই জায়গাটা রানীগঞ্জ থেকে প্রতিভা তুলে নিয়ে গিয়ে যদি তুলে ধরতে পারি, যেটা আমার মনে হয় খুবই ভালো জিনিস। রানীগঞ্জ শিল্পাঞ্চলের ক্ষুদে ফুটবলারদের ও মফস্বল এলাকার ফুটবল খেলোয়াড়দের খেলার মানের উচ্চতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণ দেওয়া হয়। ট্রায়ালে যারা পাস করতে পারবে তাদের কলকাতায় প্রশিক্ষণ দেওয়া হবে, যার জেরে শিল্পাঞ্চলের ক্ষুদেরা বড় জায়গায় নিজেদের প্রতিভাকে প্রমাণ করতে পারবে। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুই দাস রিপোর্ট, খবর বাংলা।